আসসালামু আলাইকুম। আমরা একদম গ্রামীণ পরিবেশে গরু পালন করি, যেভাবে গরুতে একদম খাবার খরচ কম হয়। তো আমি কিন্তু গরুর ঘাস কাটার জন্য চলে আসছি, আর এই ঘাসগুলো কেটে এগুলো কিন্তু খের দিয়া কাইটে একদম মিক্সড করে দিব। তো এটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খড়ের পুঁজি থেকে খড় কাইটা নিয়ে আসলাম, আর এই খড়গুলোই ছোট ছোট করে কাইটা আমাদের যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলোর সাথে একদম মিক্সড করে দিব। তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর খড়গুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটলাম আমি, তারপরে ঘাসগুলো আর একটু কাটা লাগবে। ঘাস কাটার পরে এই খড় আর ঘাস দুইটা একসাথে মিক্সড করে দিলাম, তারপরে চলে গেলাম গরুর এখানে। আর গরুগুলোকে কিন্তু আজকে গোসল করানো হয় নাই, তো এইগুলোকে এখন একটু গোসল করাই নেই, তারপরে এই খাবারগুলো দিব। তো গরু কিন্তু আমাদের এত ময়লা নাই গরুর শরীরে, যেহেতু প্রতিদিন আমরা গরুগুলোকে গোসল করাই, সেই ক্ষেত্রে কিন্তু এতটা ময়লা থাকার কথাও না। আর গরু কিন্তু আমাদের অনেক পরিষ্কার। আর আমি এখন যেটাকে নিয়ে আসতেছি এটা শুরুর দিকে গোসল করাইতে আনলে মানে এতটা ফালাফালি দৌড়াদৌড়ি করতো, এটাকে মোটরের পাইপ দিয়ে পানি দেওয়াই যেত না, কিন্তু এখন অনেকটা সভ্য হয়ে গেছে। তো এগুলোকে অভ্যাস করাইলেই হয়ে যায়। তারপরে আমি গাছগুলো ভরে নিয়ে চলে যাইতেছি। তো এই গাছগুলো হচ্ছে আমাদের যে বাড়ির যে বড় একটা সার আছে ওইটারই আগে সর্বপ্রথম দিব। তো এই সারটাকে কিন্তু আব্বা গোসল করায় রেখে গেছিল, তো নামাজের টাইম হয়ে গেছিল, তখন আব্বা চলে গেছে। আর এই গাছগুলো হচ্ছে আমাদের যে ছোট ছোট দুইটা বাছুর দেখছেন, এইগুলোকে আমি দিতেছি।